শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো অনুব্রত মণ্ডলের। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। সিউড়ি সিজেএম আদালতকে সেই মর্মে রিপোর্ট জমা দিয়েছে সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা রয়েছে। জানা যাচ্ছে, কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি তার আত্মীয়ের কাছ থেকে প্রাক্তন বিধায়ক, তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ ঘনিষ্ঠ ও অনুব্রত ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি 2017 সালে টাকা নেয় প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য। এমনকি তাদেরকে নিয়োগপত্রও দেওয়া হয়, কিন্তু কোনো পোস্টিংয়ের জায়গায় উল্লেখ না থাকায় তাদের নিয়োগ হয়নি। 2017 সালে এই নিয়ে সিউড়ি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তখন কোনো অভিযোগ নেয়নি, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। পরবর্তীতে এই বছরেরই গত 11 জুন অনুব্রত মণ্ডল, প্রাক্তন বড়োয়া বিধানসভার তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের নামে কোর্টে অভিযোগ করেছেন কল্যাণ ঘোষ। অভিযোগ টাকা নিয়ে চাকরি না দেওয়ার এবং তার সঙ্গে সঙ্গে এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশের কাছে রিপোর্ট চায় বীরভূমের সিউড়ি সিজেএম আদালত। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে পুলিশ জানিয়েছে অনুব্রত, জীবনকৃষ্ণ ও তৎকালীন বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ সহ মোট 6 জনের নামে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে মামলা রুজু করে। স্বাভাবিকভাবে আরও বেকায়দায় কিন্তু অনুব্রত মণ্ডল, তা বলা যেতে পারে। কি জানাচ্ছেন আইনজীবী, শুনবো। কল্যাণ ঘোষ বলে আমাদের বীরভূম জেলার সদাইপুর থানার সাহাপুর গ্রামের একজন ব্যক্তি বেশ কিছুদিন আগে আমার কাছে আসেন এবং বলেন যে তিনি একটা অভিযোগ করেছিলেন যে তাকে এবং তার কাছে এবং তার বোনের কাছে এবং তার কিছু পরিচিত লোকের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছে, এমনকি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট ছিল, এখনো যে ওয়েবসাইট চালু আছে, সেই ওয়েবসাইটে তারা সিলেক্টেড বলে নামও দেখা গেছে, সেটার স্ক্রিনশটও তিনি দিয়েছেন। কিন্তু পুলিশে তিনি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা রুজু করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। সেই ব্যাপারে উনি আদালতে মামলা করার জন্য আমাকে বলেছিলেন। আদালতে ওনার নির্দেশ মতো ওনার যা ইনস্ট্রাকশন ছিল, ওনার যা তথ্য উনি দিয়েছিলেন, সেই বেসিসে মামলা করা হয়েছিল। সেই মামলা সিজিএম আদালতে করা হয়েছিল, সিউড়ি সিজিএম আদালতে, এবং সিজিএম আদালতে সেই মামলা করার পর লন্ডন সিজিএম সিউড়ি থানার আইসির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। রিপোর্ট চেয়ে পাঠানোর পর আইসি নড়ে চড়ে বসেছেন বীরভূম জেলার পুলিশ, বীরভূম থানার পুলিশ, সিউড়ি থানার পুলিশ, এবং একটা মামলা রুজু হয়েছে। সেই মামলাটার নাম্বার হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 454/26, যেটা 17/7/26-এ রুজু হয়েছে মামলাটা। এবং সেখানে আসামি অন্যান্য যারা আছে তাদের মধ্যে রয়েছেন শ্রী অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়ার এমএলএ ছিলেন, এবং রাজা ঘোষ, যিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন সিউড়ি ডিপিএসসি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র এরপরে আপনারা অনলাইনে আপলোড হলে পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বিবরণ লেখা আছে। অভিযোগ আদালতের উদ্যোগ যে আবেদনটা কোর্টের কাছে করেছিলেন, হ্যাঁ, আবেদনটা কোর্টের কাছে করেছিলেন যে পুলিশ আজ পর্যন্ত তার মামলা গ্রহণ করেনি বা কোনো মামলা রুজু করেনি। আদালত রিপোর্ট চেয়েছিলেন সিউড়ি থানায় আইসির কাছে। সিউড়ি থানা জানিয়েছেন যে 17/7, মানে জাস্ট 3 দিন আগে মামলাটা রুজু করা হয়েছে। তাহলে আদালতের নির্দেশে মামলাটা রুজু হয়েছে এবং সেই মামলা এখন তদন্ত শুরু হয়েছে।